কেমন আছো বন্ধুরা? আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে আবার কিছু মনের কথা শেয়ার করতে আমি চলে এলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করে নেব। আমাদের বোধহয় প্রত্যেকেরই প্রচুর মনের কথা থাকে, যেটা আমরা চট করে সবার সাথে শেয়ার করতে পারি না। কিন্তু আমার তো তোমরা রয়েছো, যেটা আমরা শেয়ার করতে পারি। যে কথাগুলো আমার না বলা কথাগুলো খুব সহজেই তোমাদেরকে আমি বলতে পারি। আজকে সেরমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে বলতে পারো, বা মনের সুপ্ত কথা শেয়ার করতে। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। তো চলো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা মেন পয়েন্ট অফ ভিউ থেকে শুরু করা যাক। মনের কথা বললে মনের কথার সাথে মনের ব্যথাও মনে পড়ে, তাই না? কেননা কথা আর ব্যথা দুটো যেন পাশাপাশি চলে, ঠিক তেমনি ভালো লাগাটাও যেন পাশাপাশি চলে। তবে আমি আজকে যেটা নিয়ে বলবো সেটা কিন্তু কোথাও না কোথাও সেই ছোট বয়সের বলো, বড় বয়সের বলো, বা মাঝ বয়সের বলো, যখনকারই বলো, বা সারা জীবনের বলো, মনের কোথাও না কোথাও একটা খোঁচা দেওয়ার জায়গা। আর আমার মনে হয় এই প্রবলেমটা বা এই ব্যথাটা আমরা বোধহয় কম বেশি প্রত্যেকেই অনুভব করেছি। ছোট বয়সে যারা করেছি, বড় হয়েও করেছি, হয়তো ভবিষ্যতেও করব। সেরমই একটা টপিক আজকে বেছেছি তোমাদের জন্য। এই কম্পেয়ারিং শব্দটা বোধ হয় আমরা সবার প্রথমে শুনে থেকেছি বাড়িতে। কম্পেয়ার বা তুলনা, এই কথাটার মানে হয়তো তখনও আমরা ঠিক করে বুঝতাম না, কিন্তু সেই সূক্ষ্ম বেদনা বা ব্যথা সেটা কিন্তু খুব ভালো করেই আমরা বুঝতাম। ওই যেটা কথা আছে না, চ্যারিটি বিগিনস ফ্রম হোম। সত্যি বন্ধুরা, এই শব্দটা বোধহয় তারই একটা বড় সড়ো উদাহরণ। কেন বলো তো? ফার্স্ট কম্পেয়ারটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাড়ি থেকেই শুরু হয়। সবার আগে আমাদের বাবা মারাই এই কম্পেয়ারটা ভুলবশত হোক, ইন্সপায়ার করতে হোক, সামনে এগিয়ে যেতে বলার জন্য হোক, যে কোনো কারণে হোক করে থাকে। কেননা ছোট বয়স থেকে বোধহয় আমরা প্রত্যেকেই জানিস অমুকের ছেলে কত ভালো পড়াশোনায়, অমুক কত ভালো নাচে, অমুকে কত ভালো গান করে, এইটা করে ওইটা করে, সেটাকে তুই কি করিস, তোর দ্বারা হবে না। আরে ভাই, ও যেমন পারে ঠিক তেমনি হয়তো এমন কিছু একটা জিনিস আছে যেটা আমি পারি, সেটা তো কখনো খুঁজে দেখার চেষ্টা করো না। আমি কি পারি, কে পারে, কি হয়, সেটা নিয়ে তো আর নাই বা বললাম। কম্পেয়ার সেই ছোট্ট বয়স থেকে, অমুকে ফার্স্ট গার্ল এত নম্বর পেয়েছে, যদি তুমি ফার্স্ট হতে না পারো তাহলে তো তুমি গেলে, তাই তুমি ফার্স্ট গার্ল হয়ে থাকো তাহলে চিন্তাটা কম, বা ফার্স্ট বয় হয়ে থাকো। আর না হলে এত নাম্বার বেশি পেয়েছে তোর থেকে, অতগুলো সাবজেক্টে ভালো করেছে, এই কথাটা বোধহয় সেই পুচকে বয়স থেকে, যখন বোধহয় আমরা ঠিক করে সাবজেক্ট বুঝতেও শিখিনি, সেই তখন থেকেই এই শব্দগুলোর সাথে বা এই সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রণাগুলোর সাথে আমরা অভ্যস্ত। আর এই কম্পেয়ারটা আরও পরিণত হয় যখন আমরা স্কুলে যাই, শিক্ষকদের কাছে, যার কাছে চাই আমরা মনের সব কথা শেয়ার করতে, ভুল ত্রুটি ঠিক ভুল সবটা বলতে চাই, যার কাছে, যার থেকে সম্পূর্ণটা শিখতে চাই। সেই মানুষটা কি করে? সেই মানুষটাও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, বা আমিও দেখেছি, সেটাই বলছি, তারাও কিন্তু এই একই পথ থেকে সরে দাঁড়ান না। অমুককে দেখেছিস, তোর থেকে কত তাড়াতাড়ি ব্যাপারটা বুঝে গেল, কত তাড়াতাড়ি বুঝতে পারছে তুই একটা গবেট, তোর দ্বারা হবে না, তুই বেকার পড়াশোনা করছিস, তুই বেকার চেষ্টা চালাচ্ছিস। এই কথাগুলো বোধহয় স্কুলে শুনিনি, খুব হাতে গোনা কিছু সংখ্যক মানুষ আছে যারা হয়তো প্রথম সারি সে এক দুই তিন, বাকিরা বোধহয় আমার মতন যারা সাধারণ, তাদের বোধহয় জীবনে এগুলো
শোনাটাই খুবই স্বাভাবিক, খুবই সাধারণ। এ তো গেল স্কুলের গণ্ডি। এই গণ্ডি কিন্তু কলেজে গিয়েও থামে না। মাধ্যমিকে তুমি এত নম্বর পাওনি বলে ওইটা তুমি করতে পারোনি। হয়তো তুমি আর্টস সাবজেক্টটায় সে বছরের জন্য ভালো হতে পারোনি। হয়তো তুমি সেই সাবজেক্টটাকে সত্যিই মন দিয়ে ভালোবাসো, সত্যি মন থেকে পড়তে চেয়েছো, কিন্তু সেই বছরটা হয়তো কোনো কারণে তোমাকে জীবনে সাথ দেয়নি। সেটা কিন্তু কেউ বুঝতে চায়নি, সেটা কিন্তু কেউ জানতে চায়নি। তাদের বক্তব্যটা কি? একটাই বক্তব্য, তুমি পারোনি, তোমার দ্বারা হয়নি, তো তুমি এটা পাচ্ছ না। অমুক ভালো করেছে, অমুক পেরেছে, তাই ও পাচ্ছে। হয়তো সেই ব্যক্তিটা বাড়ির তাড়নায় হোক বা কোনো কারণে ভাগ্যের জোরেই হোক সে বছর খুবই ভালো রেজাল্টটা করলো, কিন্তু হয়তো সেই সাবজেক্টটা তারও খুব যে পছন্দ তা কিন্তু নয়। সেই কম্পেয়ারিংটা আমাদের জীবনের প্রত্যেকটা পাতায়। আমরা ঘরে শুধু বাবা মাকে দোষ দিয়ে লাভ নেই, শুধু বাবা মাকে দিয়ে বলা যাবে না। আমরা ভাই বোনেদের মধ্যেও স্কুলের পড়াশোনা দিয়ে শুধু না, ভাই বোন, তোমার দাদা এগিয়ে গেছে, তুমি কি করেছো? তোমার ভাই এত ব্রিলিয়েন্ট, তুমি কি করেছো? তোমার অমুকে এত এই, তুমি কি করেছো? কম্পেয়ার 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 কম্পেয়ার, সত্যি তেমনই একটা শব্দ, তুলনা। আর তার ওপর যাকে বলে সেই আগুনে ঘি দেওয়ার কাজটা করার জন্য মনে হয় আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই বা প্রত্যেকটা বন্ধুরই পাশে পাশে কিছু আশেপাশের বন্ধু আছে, আবার কিছু প্রতিবেশী যাদের বলি, আরও সাথে কিছু আত্মীয় পরিজনও আছে যারা সেই ধুনো দিয়ে বাড়ানোর জন্য তারা অলরেডি রেডি। ভাবছো এসব কী সব বলছি? এটা বোধহয় প্রত্যেকেই ফেস করি। এই তো গেল স্কুল কলেজের গল্প। এবার যদি তুমি চাকরি করেছো, ধরো সাধারণ একটা চাকরি পেয়েছো, অমুক গভর্নমেন্ট সার্ভিস করে, অমুকে হাই লেভেল আইটি সেক্টরে আছে, অমুক জায়গায় রয়েছে, এত টাকা, এত লাখ টাকা সে ইনকাম করে, তুই কি করিস? তুমি কি করো? তুমি কি করেছো? ভাইয়া, অনেক তো কম্পেয়ার শুনছি। এই কম্পেয়ার কম্পেয়ার এটা বোধহয় আমরা সবাই শুনছি। আর বিয়ে শাদী যদি করে নাও তাহলে তো আর কথাই নেই। সেখানে তো আছেই বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আত্মীয় পরিজন, বিভিন্ন জন, আর কি বা বলবো, সেই সার্কেলটা হয়ে ঘুরতেই থাকছে, তো ঘুরতেই থাকছে, তাই না? সত্যি বন্ধু। আর এই ব্যথাগুলো বোধহয় আমরা সবাইকে বলতে পারি না, কেননা এই ব্যথাটা তো আমরা সবাই পেয়েছি, সবাই জানি, সবাই বুঝি, কিন্তু সবাই আবার দিনের শেষে গিয়ে এই একই কাজই আবার করি। মনে হয় আমার যেটা আমরা ফিল করি সেটাই বোধহয় আমরা চাই সামনের লোকের দিকে ছুঁড়ে মারতে। একটা কথাই বলবো, কম্পেয়ারটা না করে, কম্পেয়ারিং করতে হলে নিজের মধ্যে খোঁজো আগে নিজের পজিটিভিটিটা কি। কম্পেয়ার যদি করতে হয়, যে মানুষটাকে তুমি কম্পেয়ার করতে যাচ্ছ সেই মানুষটার পজিটিভিটিটাকে বার করো। আরেকজনের দিকে থেকে ও ভালো, ও খারাপ, ওরটা এই, ওর আমারটা ওই, সেটা নাই বা করলে। আমি একটা জিনিস কথা বিশ্বাস করি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ স্পেশাল, প্রত্যেকটা জীব জন্তু স্পেশাল। যদি স্পেশাল না হতো না, ওই যে ওপরে একজন আছে, আমাদের আজকে জন্ম দিত না, আজকে আমরা বেঁচে থাকতাম না, জীবনে এগোতে চেষ্টা করতেও পারতাম না, কিছুই পারতাম না। অতএব বন্ধু, সবশেষে একটাই বলবো, কম্পেয়ারিংটা বন্ধ করে বরং ক্রিয়েটিভ করো, ক্রিয়েটিভিটির দিকে নজর দাও, জীবনে নিজের স্পেশালিটিটাকে সবার সামনে তুলে ধরো। তাতে দেখবে কম্পেয়ার না হয়ে সবার কাছে প্রত্যেকেই নিজ নিজ গুণে সবাই আমরা সেরা রূপেই ধরা দেবো। কেমন লাগলো আজকের ভিডিওটা? একটু কি বোর হলে, নাকি নিজের মনের কথাগুলোই সবটা বলে ফেললাম, নাকি তোমারও মনের কথাগুলো আমারই মনের কথার মতন? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।
আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আর এরকম যদি ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আজকে এই অবধি বন্ধু।